কিছু মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম। করকম? 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম, হারাম, হারাম। কি কি? 1 নাম্বার, এই মেয়ে ছেলে, টাইট ফিট পোশাক পরা তোমার জন্য হারাম। কি বললাম? টাইট ফিট, গায়ের সঙ্গে চাপটে থাকে টাইট ফিট পোশাক পরা হারাম তোমার জন্য। তবে টাইট ফিট পোশাক তুমি পরতে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। তাহলে কি পোশাক পরবে মহিলারা? ঢিলে ঢালা পোশাক। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো পোশাক। তুমি মুসলিম মেয়ে, তোমার পোশাক আছে শাড়ি সায়া ব্লাউজ, তোমার পোশাক আছে সালোয়ার কামিজ ওড়না, তোমার পোশাক আছে বোরকা। 2 নাম্বার হলো। 3 নাম্বার, ওই পোশাক পরা মেয়েদের হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। এই মেয়ে ছেলে, তোমার বাচ্চাকে, তোমার ছোট মেয়েকে, 4-6 বছরের মেয়েকে লজ্জা করে না? তুমি কি করে তাকে বাচ্চা ছেলে জিন্সের প্যান্ট পরাও? ঠিক না ঠিক? আজ আপনাদের বলে যাচ্ছি, যারা বাপ হয়েছেন, মা হয়েছেন, খবরদার বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট, দেখবেন বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরায় আর গেঞ্জি পরায়, ওকে ছেলে সাজিয়ে রাখে। তুমি তোমার 6 বছরের বাচ্চা মেয়েকে জিন্সের প্যান্ট পরার অভ্যাস করাবে, ওই মেয়েটার বয়স যখন 16 বছর হবে, ও কোনোদিন শাড়ি সায়া ব্লাউজ সালোয়ার কামিজ পরবে না, বোরকা পরবে না, ও পরবে জিন্সের প্যান্ট পরেই ঘুরবে। আর ও ধর্ষিত হলে তুমি মা, তোমাকে ধরা হবে কিয়ামতের মাঠে, তুমি বাপ, তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে আগে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ আছেন? বলুন। তাহলে 1 নাম্বার, মেয়েদের পোশাক পরা হারাম কি? টাইট ফিট পোশাক পরা হারাম। 2 নাম্বার, কি পোশাক পরা হারাম? বিপরীত বেধর্মীদের মতো পোশাক পরা হারাম। 3 নাম্বার, বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোনো বেটা ছেলে মেয়ে ছেলের কাজ করতে পারবে না, মেয়ে ছেলের পোশাক ধারণ করতে পারবে না। অনেক বেটা ছেলে এখানে আছে, দেখবেন 1 কানে দুল পরে। ঠিক না বেটি? 1 কানে দুল পরে। অনেক বেটা ছেলে আছে নির্লজ্জের মতো মেয়েদের মতো 1 হাতে বালা পরে, বালা পরে। ঠিক না বেঠিক? লজ্জা করে না? তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতে ঘৃণা লাগে। তুমি আগে পুরুষ হও, তুমি আগে পুরুষ হও। তুমি নারী, তোমাকে নারী বলতে ঘৃণা লাগে। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। 4 নাম্বার হলো ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, ওই পোশাকটা মেয়েদের পরা হারাম। এই পিতামাতা, ঈদের সময় তুমি তোমার মেয়েকে, 14 বছরের মেয়েকে তুমি এমন একটা জামা পরিয়েছো যেটা মশারির থেকেও খারাপ। ঠিক না বেঠিক? মশারির থেকেও খারাপ। এত পাতলা জামা, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। তুমি বাপ, তুমি মা, তোমাকে প্যারেন্টস বলতে ঘৃণা করে। কিছু বুঝতে পারছেন ওয়াজিবা? 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। অনেক মেয়ে ছেলে আছে, দেখবেন আপনাদের এখানে পুকুরে কেউ গোসল করে না, তাই তো? কম বেশি পুকুরে মেয়ে ছেলেরা গোসল করে। এই যে পুকুরে মেয়েরা গোসল করে,
ওই পুকুরে যেন পুরুষরা গোসল যেন না করে একসঙ্গে। গ্রামে গঞ্জে হয় একটা বড় পুকুর, একদিকে মেয়েরা স্নানে গোসল করছে, ওইদিকে এদিকে ছেলেরা গোসল করছে। ছি! শুনে নিন, যে পুকুরে মেয়েরা গোসল করে সেখানে প্লাস্টিক দিয়ে বাঁশ দিয়ে ঘিরে দেবেন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন রাস্তার ধারে টিউবওয়েলে টাইম কলে গোসল করে বাড়ি যায়। একটা মেয়ে ছেলে যদি ভিজে পোশাক পরে যদি বাড়ি যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন পুরুষ তার দেখতে ঘৃণা লাগবে। ঠিক না বেঠিক? বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও, আগে তুমি মানুষ হও। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে, হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে আপনাদের, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথাগুলো না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। চলুন, 1 নাম্বার হলো কি? আল্লাহ বলছে, বান্দা শোন, মায়ের পেটের ভিতরে তো 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছি। কটা? 3টে জিনিস আলাদা, আমাদের আলাদা, প্রত্যেকের আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। আপনারা হিন্দু মুসলিম কোনোদিন ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম ঝগড়া করেন? মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত রয়েছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আপনাদের এখানে, রক্তদান শিবির হয়। শুনে নিন, আপনারা জলসা দেন, এত বড় জলসা দিয়েছেন, রক্তদান শিবির করতে পারেন না? শুধু তাই নয়, আপনারা করবেন, এগুলো করবেন। আপনারা তো এসব কাজ করেন না। রক্তদান শিবির, গরিবকে কাপড় দান, বস্ত্র বিতরণ, এগুলো করবেন। রাসূলুল্লাহর হাদিস আছে, বস্ত্র বিতরণকারী কি হাদিস শুনে নিন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, জি হ্যাঁ, জান্নাতের আশা করি। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, এই প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা কমিটিকে, 1 বছর, আগামী বছর যদি এই জলসা আপনারা দেন, তাহলে যেন প্রত্যেকে কোরআন শরীফ পড়াটা শিখে নেন। কি বললাম? কোরআন শরীফ পড়া শিখে নেবেন। ইমাম সাহেবের কাছে বসে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়াটা শিখে নেন। 1 বছরও সময় লাগবে না। নবীজি বলেছেন, 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান। এই বাচ্চারা, এই যাও, চল যাও। আসলে আমি না দূর থেকে ভেবেছিলাম একরকম, কিন্তু কাছে এসে দেখলাম অন্যরকম। ভেবেছিলাম আলাদা, কাছে এসে দেখলাম অন্যরকম। ভেবেছিলাম খুব শিক্ষিত মানুষের আগমন ঘটবে, শিক্ষিত এলাকার মানুষ সব বসে থাকবে, তাদের সামনে বক্তব্য দিতে গেলে আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। একদম সাইলেন্ট হয়ে বসে থাকবে তারা। যে কজন আছেন সলিড আছেন, এইটুকুই যথেষ্ট। আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছিঁড়ে নেবে। 1 নাম্বার নবী বললেন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার নবী বললেন, ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মা বোনদেরকে বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদেরকে বলছি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা, এই বাচ্চা, এই যাও, এই বাড়ি পাঠিয়ে দাও, যাও। দোষটা ওদের নয়,
দোষটা ওদের নয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। নিশ্চয়ই বাচ্চাগুলোর পিতা আছে, দাদু আছে। তাদের উচিত ছিল দাদুর উচিত ছিল নাতিকে পাশে নিয়ে বসে ওয়াজ শোনা। বাপের উচিত ছিল ছেলেকে পাশে বসিয়ে ওয়াজ শোনানো। বড় ভাইয়ের উচিত ছিল ছোট ভাইকে নিয়ে পাশে ওয়াজ শোনানো। মায়ের উচিত ছিল পেটের বাচ্চাকে পাশে বসিয়ে কোরআন হাদিস শোনানো। দোষটা ওদের নয়। আসলে জলসাটা ফ্যাশন হয়ে গেছে। জলসা এখন ফ্যাশন হয়ে গেছে। আল্লাহকে খুশি করার জন্য জলসা কম হয় বাবা, মনে রাখবেন। চলুন আজকে আমার সময় দিন, আজ টুকটুক করে গোটা কত কথা বলার সুযোগ দিন। 1 নাম্বার, জান্নাত আশা করে কাদের জন্য? কোরআন তেলাওয়াতকারী মানুষ। 2 নাম্বার, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মা বোনেদেরকে বলছি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন। পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আর লজ্জাস্থানকে হেফাজত করুন। আল্লাহর নবী বললেন, বুখারীর হাদিস, বুখারী শরীফ আছে, মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীজি বলেছেন, তোরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি 2টো জিনিস? 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দে। এই জন্য নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিস্টাব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান সব, এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? ভুল বললাম কথাটা? বাস্তব কথা। হুক মেরে কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ। বকরা ঈদের দিন, এই গত বকরা ঈদে, শুনেন, এই বকরা ঈদে আমার মা মারা গেছে। গত বকরা ঈদের দিন বেলা 10:30টার সময় একজন আমাকে ফোন করেছে। ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা বকরা ঈদের দিনে আমি বলছি, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে, ভাইজান 2টো মশলা জানতে হবে। বললাম, কি? 1 নাম্বার মশলাটা শুনবেন। বলছে, ভাইজান কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারামখোর বলতেন। তারপরে আমি চুপ করে আছি। আমি বললাম, আরেকটা কি মশলা? আরেকটা কি মশলা? বলছে, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কিছু বুঝতে পারছেন? তো 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। মা বোনেরা কোরআন তেলাওয়াত করুন। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো আমুত ইমিলি জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিব ফকির এতিম মিসকিনদেরকে খাওয়াবেন। বাড়িতে যদি বাপ মারা যায়, মা মারা যায়, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের নামে 2টো ফকিরি খাইয়ে দেবেন, তাদের জন্য দান খয়রাত করবেন, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বন্ধুরে, এখানে কত মানুষ বসে আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ঠিক না বেঠিক? অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, কিন্তু বাপ মা কি জিনিস কেউ তো বোঝেনি। অনুরোধ করে বলে গেলাম,
এক নাম্বার কি হবে নবী বললেন, কোরআন তেলাওয়াতকারী মানুষেরই জন্য জান্নাত আশা করে। দুই নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। তিন নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষেরই জন্য জান্নাত আশা করে। চার নাম্বার হলো ওয়ামুকসিলি উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এই জন্যই বলেছিলাম বাবা বস্ত্র বিতরণের কথা, এমনি বলিনি। পাঁচ নাম্বার হলো আমান সাল্লাল্লা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকে। তাই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়ের পেটের ভিতরে এখন বাচ্চাকে রেখে দিয়েছি, ঠিক না বেটি? মায়ের পেটের ভিতরে এখনো বাচ্চা আছে। আল্লাহ বলে তিনটে জিনিস তোদের আলাদা করেছি। কটা কটা কটা? এক নাম্বার কি? ব্লাড গ্রুপ। কি? এখানে যত মানুষ বসে আছে, নারী পুরুষ যারা বসে আছে, অনেকের নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না, ঠিক না বেটি? নিজের ব্লাড গ্রুপ কি নিজে জানে না অনেক নারী পুরুষ বসে আছে মুসলমানেরা। আর একটা কথা বলে যাচ্ছি, আজকের বাড়ি গিয়ে কাল সকালবেলা রেশন কার্ড যেগুলো বলে যাচ্ছি শুনে নিন। যেদিন হবে সেদিন বুঝবে ঠেলা, এখন বুঝতে পারবে না। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, রেশন কার্ড, কি বললাম? রেশন কার্ড, ভোটার কার্ড, কি আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এটা পঞ্চায়েত এলাকা তো, পঞ্চায়েত সার্টিফিকেট, প্রত্যেকটা নাম যেন এক হয়। এ মুসলমানদের অবস্থা কি শুনবেন? রেশন কার্ডে রয়েছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে রয়েছে গফফার মোল্লা, আবার আধার কার্ডে আছে মোল্লা আব্দুল গফফার। লেঠালা, ঠিক না বেটি? ভুল বলছি? আর একটা কথা বলে দিচ্ছি, 1971 আগে কত 1971 আগে যে আপনার বাপ এখানে জন্মেছিল, এর প্রমাণ দিতে হবে আপনাকে। বুঝতে পারোনি ওয়াজ আমার? আখেরাতের ওয়াজ শোনার আগে দুনিয়ার ওয়াজটা আগে শুনে নাও। 1971 আগে তোমার বাপ যেখানে জন্মেছিল তার প্রমাণ কি? আর তুমি যে তোমার বাপের ছেলে তার প্রমাণ করতে হবে কোর্টে। এজন্য বলে যাচ্ছি, ওই পর্চায় জায়গার যে পর্চা কিনেছে করেছেন দলিলে যেন নামটা এক থাকে, পর্চাতেও যেন নামটা এক থাকে, আর আপনার বাপের নামের সঙ্গে আপনার নামটা যেন এক থাকে। উল্টো পাল্টা বানান হলে সমস্যায় পড়ে যাবে বাপ। আমি আসামে যাই তো, যেটা হয়েছে সেটাই আমি তুলে ধরলাম, অনুরোধ করে বলে গেলাম। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ আছে। কটা গ্রুপ? কি কি? এ বি, এই সি নয়, সি বলতে এ, বলেন এ বি, এ বি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা আমাদের প্রত্যেকের, ঠিক না বেঠিক? 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? শুনে নিন, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি, দেখুন তো খেয়াল করে, চোখটা বড় করে চান তো, বলেছিল না? কেন চোখ বড় করতে বললো কেন? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই কথাটা।
কি আশ্চর্য! ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। শুনে নিন, আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা, বলা হলো গবেষণা শুরু কর? কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, সারা পৃথিবীতে যত মানুষ মারা গেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই। এই জন্য অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চান, কারণ খুনিকে আইডেন্টিফাই করা হয়। খুনি আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার টিপ না মেলে, ফিঙ্গারপ্রিন্ট যখন না মেলে, তখন ওই চোখের রেটিনা দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয়। ১৫০০ বছর আগে কোরআনে বলে গেল, আরে মুসলমানের বাচ্চা, এ মুসলমানের বাচ্চারা এই কোরআনটাকে পড়লো না। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো শুনবেন? এই কোরআনটা পড়ে এ মৌলবি ও মৌলবির খালি কাফের ফতোয়া দিচ্ছে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক? তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা খবরদার নয়, বাড়িতে গিয়ে ভাববেন, চলুন এগিয়ে যাই। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা তার প্রমাণ পেয়ে যাবেন। আপনার দেহের ভিতরে 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবে। আপনার স্ত্রীর 4টে জিনিস মিলবে। আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তো দেহের ভিতরে আমি মায়ের পেটের ভিতরে দেহ তৈরি করলাম, দেহের ভিতরে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলে, তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ, অযথা মাথা গরম করবি না, অযথা মাথা গরম করে ব্রেন স্ট্রোক করতে যাবি না, বেকার চিন্তা করে ব্রেনটাকে শেষ করবি না। আল্লাহ বলছে, কিসের চিন্তা তুই করিস? স্ত্রীর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, ভাই বোনের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, কোনো টেনশন তোর করার দরকার নেই। তোর টেনশন হলে কাউকে বলার দরকার নেই। চলে আয় আমার ঘরে, চলে আয় আমার ঘরে। এসে কখন আসবি? জনগণ যখন ঘুমিয়ে পড়বে তখন তুই বিছানা থেকে উঠে চলে আসবি। এসে আমার ঘরের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি। অজু করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ আদায় করবি। নামাজ আদায় করে সাজদায় গিয়ে তোর যা কাঁদার, যা বলার সব তুই আমাকে বলবি। আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব। আর এই মুসলমানের কি করে? মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায়। ঠিক না বেঠিক? আল্লাহকে বলে না, মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেছে। তা মানুষের যতটুকু ক্ষমতা ততটুকুই সে সমস্যার সমাধান করতে পারবে, তার বেশি পারবে না। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবী করতেন কি? শুনে নিন। আল্লাহর নবী যখন প্রত্যেকটা, মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবী যখন প্রত্যেকটা কাজ করতেন বিসমিল্লাহ দিয়ে করতেন। কি বলতেন? বিসমিল্লাহ। খেতে গেলে আল্লাহর নাম,
শুতে গেলে আল্লাহর নাম, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদে বেরোলে আল্লাহর নাম, সর্বদাই তিনি আল্লাহর নাম জপ স্মরণ করতেন। আর আমরা আজকের আল্লাহর নামকে ভুলে গিয়েছি। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যেখানেই থাকিস না কেন, তুই একা কোনো দিন ভাববি না যে আমি একা আছি, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অহুয়া আইনা মা কুনতু, এটা মাথায় রাখুন। তো এক নম্বর হলো আল্লাহ বলছেন তোর ব্রেনটাকে খুব সুরক্ষিত জায়গায় আমি রেখেছি, ব্রেনটাকে আমি সুরক্ষিত জায়গায় রেখেছি। ইচ্ছা করলে তোর ব্রেনটাকে আমি সামনে দিতে পারতাম, তাহলে ঝড়ঝাপটা সামনে আসতো, তোর বিপদের শেষ থাকতো না। আমি আল্লাহ করলাম কি, তোর ব্রেনটাকে আমি পেছনের দিকে দিয়েছি। 2 নাম্বার হলো কি গুরুত্বপূর্ণ জিনিস, হার্ট। কি বললাম বাবা? হার্ট দিয়েছি তোকে, হার্টটা যাতে ব্লক না হয় সেজন্য হার্টটাকে তুই ঠিক রাখবি। তাহলে 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার। কি বললাম বাবা? লিভার। ম্যাক্সিমাম লোক এখানে যারা বসে আছেন, বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার হওয়ার কারণ কি জানেন? অনেকগুলো কারণ আছে। মেডিকেল সায়েন্স বলছে ফ্যাটি লিভার হওয়ার কারণ হচ্ছে, তার মধ্যে 2টো কি, 1 নাম্বার রেড মিট বেশি খেলে। কি বললাম? রেড মিট বেশি খেলে, মানে লাল মাংস বেশি খেলে ফ্যাটি লিভার সম্ভাবনা বেশি। আর 2য় নাম্বার হলো তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ ভালোই জানেন যে এই পৃথিবীতে আমার বান্দারা হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমবে। সেজন্য লিভারের চর্বি যাতে কম হয় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করে দিলেন। বিকল্প খাবারটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। আরো চর্বি কমানোর জন্য, ভুঁড়ি কমানো বা চর্বি কমানোর জন্য আরেকটা লাইন বলে যাচ্ছি। প্রতিদিন যদি দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খান, দেখবেন কয়েক মাসের, সপ্তাহ যাবে না, মাসখানেকের মধ্যেই আপনার দেহের পরিবর্তন এসে যাবে। তাহলে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো। মেডিকেল সায়েন্স বলছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মেডিকেল সায়েন্স বলছে যে সারাদিনে 24 ঘন্টায় তোমাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ তো 3 থেকে 6 লিটার তো দূরের কথা, 3 গ্লাস পানি পান করে। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়েই দিন কাটিয়ে দেয়। তো লিভারে চর্বে, এই কিডনিতে পাথর জমবে কার? এগুলো মাথায় রাখবেন। মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। এই হলো 4টে অর্গান। এই 4টে অর্গান যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন। এরপরে সৃষ্টিকর্তা বলছে, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন, মানুষটা পেশাব ফিরে ফেলেছে, মরে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন রাতের বেলা মানুষটা ঘুমালো, সকালবেলা আর উঠলো না,
নাড়ানো হচ্ছে, নড়ছে, ঘাড় মাথা সব নড়ছে। কত মানুষ মরে গেলে শক্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? আর কত মানুষ দেখবেন শক্ত হয় না, নরম থাকে। ভাবা যায়? ভাবতে পেরেছেন কোনোদিন? শুনে নিন, আপনাদের এই গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে, মা বোনেরা ভালো করে শুনুন, কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর আপনারা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কবরটা খুলে দেখেছেন একবার? দেখেননি না? একবার দেখবেন। 20টা দিন পর মাটি দিয়ে আসার 20 দিন পর দুটো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন যখন হয়ে যায়, এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর সব শেষ হয়ে যায়। কোথায় গেল সুন্দরী দেহ? এ নারী, কোথায় তোমার সুন্দরী দেহ গেল? এই যুবক, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মাটির নিচে যদি আপনার দেহটা টাটকা থাকে, তাহলে জানবেন আপনি একজন সত্যিকারের মানুষ। মাটির উপরে আপনি একজন সত্যিকারের মানুষ ছিলেন। আর মাটির নিচে যদি আপনার দেহের চিহ্ন না পাওয়া যায়, জানবেন আপনার দেহের কোনো দাম নাই, দেহের কোনো দাম নেই। মাটির নিচে এই দেহটাকে টাটকা রাখতে গেলে কি করতে হবে? উপরে, মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে মাটির উপরে কি করতে হবে? কিছুই নয়, দুটো জিনিস। কি কি? বল 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 বলো। দুটো জিনিস করতে হবে। কটা জিনিস? এই কোরআনে আছে, এই কোরআনে আছে। দুটো জিনিস তুমি করো, দুটো জিনিস তুমি করো। কি? 1 নাম্বার, 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। জোরে বলুন। আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে কত পার্সেন্ট হবে? জোরে বলুন। 100%। আচ্ছা, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? জোরে বলুন। এখানে বসে বলছেন, প্র্যাকটিক্যালে কিন্তু 100% করেন না। বাস্তব বলছি, এখানে বসে আবেগে বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% করেন না। একটা উদাহরণ দেবো, দেবো? হ্যাঁ, কোরআন থেকে দিই। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণীর ভয়ে, মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল
ইজা গুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, নইলে মরে যেত। ঠিক না বে ঠিক? হলো, কোরআন থেকে দলিলটা দিলাম। আচ্ছা, আপনাদের এই গ্রামে কত লোকের বাস? এই গ্রামে বলুন না, বলুন না। মুসলিম মুসলিম কত ঘর? 300। এখানে বুড়ো 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 লোকেরা আছে? বুড়ো বুড়ো লোকেরা আছে? ও সব এসছে না সব শুয়ে আছে? শুয়ে আছে বুড়ির কাছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এই বাচ্চারা হাসছে, এই এই কথাটা শুনে বাচ্চারা হাসছে। আরে বললে হবে এসব কি নরমালের বাচ্চা? এসব সিজানের বাচ্চা রে ভাই, বহুত চালাক। চলো বাপ, আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনাদের শুনে নিন, খারাপ সেন্স নেবেন না কেউ। আল্লাহ বলছেন ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, বান্দাকে যখন আমি বিপদ দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই ও তখন আমাকে ভুলে যায়। ঠিক না বেঠিক? এখানে বসে বললেন আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন, কিন্তু প্র্যাকটিক্যালি আল্লাহকে 100% বিশ্বাস করি না আমরা। ঠিক না বেঠিক? যারাই পৃথিবীতে 100% প্র্যাকটিক্যাল আল্লাহকে বিশ্বাস করেছে তারাই আল্লাহর মাকবুল মঞ্জুর বান্দায় পরিণত হয়েছে। জোরে বলুন। যে ব্যক্তি হবে, আমি আপনাদের বলে দিলাম, মাটির উপরে যেমন দেহটা টাটকা আছে, মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে দুটো কাজ করতে হবে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আজকের মাটির উপরে বসে আছেন, প্লাস্টিকের উপরে বসে আছেন টাটকা দেহ নিয়ে, আর প্লাস্টিকের নিচেই যখন চলে যাবেন মৃত্যুর পরে, আপনার কবরে যেন আপনার দেহটা টাটকা থাকে। টাটকা দেহ রাখতে গেলে দুটো জিনিস করতে লাগবে। 1 নাম্বার হলো 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলছেন 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। 2 নাম্বার হলো ওয়ায়ামাল সলিহা। ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না। কিছু বুঝতে পারছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আত্মসমালোচনা করুন আপনারা। আচ্ছা, আমি কি একজন মুসলমান? একজন মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? আত্মসমালোচনা করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। জোরে বলুন। আগে আপনি নিজেকে চিনুন, তারপরে অপরকে চিনবেন। আপনি তো নিজেই চিনতে পারেননি নিজেকে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। কি হয়? কি হয়? নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা। কি? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়, এটা করলে কি হয়? গোনাহ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুধওয়ালা, বোঝেন তো?
দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা গড়িয়ায় দোকান দিয়ে বসে আছে, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে নরেন্দ্রপুর থানার মধ্যে চুপ করে বসে আছে। ঠিক না বে ঠিক? দুধওয়ালা কিন্তু ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। ভাববেন বাড়িতে গিয়ে, আমার এই ওয়াজ বাড়িতে গিয়ে ভাববেন, এখানে বুঝতে পারবেন না সহজে। চলো, এজন্য আপনাদেরকে বলছি, সৃষ্টিকর্তা বলছেন ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নি। আর যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে, তার আত্মাটাকে আমি আল্লাহ এমনভাবে বের করি ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন মায়েরা বোনেরা, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। কি বললাম? কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন আপনারা? তো কুমিল্লা জেলায় একটা 14 বছরের বাচ্চা ছেলে পেটের রোগে, হাফেজ ছেলে পেটের রোগে মারা যায়। বাচ্চাটার মারা যাওয়ার, মাটি দেওয়ার 8 বছর পরে পাশে একটা কবর খোলা হচ্ছিল, তো খুলতে গিয়ে বাচ্চার কবরটা খুলে যায়। ওই বাচ্চা হাফেজ সাহেবের কবরটা খুলে যায়। তা খুলে যাওয়ার পর যারা কবর খুলছিল তারা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব ফোন করে 5-6 জন মাওলানাকে ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মাওলানা কবরে নেমে হাফেজ সাহেবের মুখটা খুলে দেখছে 8 বছর আগে যেমন কপ্পুত দিয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে সেই টাটকা দেহ আজও রয়েছে। কি বুঝলেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, পেট থেকে যদি একটা ছেলে বেরোয়, একটা বাচ্চা যদি হয়, ওটাকে কোরআনে হাফেজ করবেন, কোরআনে হাফেজ করাবেন। কোরআনে হাফেজের মূল্য কি জানেন? কল্পনা করতে পারবেন না। যাই হোক, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কি আলেম? হাক্কানি আলেম। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি জাহান্নামী হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব, এলাকায় মসজিদে যত ইমাম আছে, এখানে একটা সুন্দর মাদ্রাসা আছে, মহিলাদের মাদ্রাসা। সেই মাদ্রাসার শাইখুল আজ মোহতামিম সাহেবের সঙ্গে আমার অনেক কথা হচ্ছিল মসজিদে বসে। জলসা দিতে গেলে 3টে জিনিসকে ফলো করবেন। 1 নাম্বার, বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার, কমিটি। কি? 3 নাম্বার, শ্রোতা। 3টে ঠিক যদি থাকে জলসা ঠিক হবে। শ্রোতা বলতে কি 1000 শ্রোতা লাগবে? না 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 না, ওটা বলিনি। বক্তার কি দেখবেন আজ বলে যাচ্ছি আপনাদেরকে। বক্তার কি দেখবেন আপনারা? বক্তার 2টো জিনিস দেখবেন। এতদিন বলতাম না, আজ বলছি কেন। বক্তার 2টো জিনিস দেখবেন।
এক নাম্বার দেখবেন বক্তাটা আলেম কি না। কিছু বুঝতে পারছেন বাবা? শায়েখরা বসে আছে, বুঝতে পারছে বক্তাটা আলেম কি না। কারণ বাবা 20 বছর আগে মাইকে করে অটোয় করে চাঁদা তুলতো মাদ্রাসা, ইউটিউব ভাইরাল হয়ে গিয়ে তারা আজকের বিশাল বড় বক্তায় পরিণত হয়েছে। কিছু বুঝতে পারছেন বাবা? এক নাম্বার দেখবেন বক্তাটা আলেম কি না। শুধু আলেম দেখলে হবে না, ওর আমল আছে কি না। শুধু আলেম দেখলে হবে না, ওর আমল আছে কি না। তাহলে একটু খুলে বলি, কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে রাতে জলসা করে হোটেলে রাত কাটিয়ে দেয়। কত বক্তা আছে পিতামাতার ভাত দেয় না। এজন্য বক্তা আলেম বা আমাল, বেআমল নয়, বা আমাল। তাহলে 1 নাম্বার বক্তাকে দেখবেন। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যত বক্তা এসছে আমি হতবাগা ছাড়াই প্রত্যেকেই যথাযথ যোগ্য মানুষ, খারাপ সেন্স নেবেন না। আমি হতবাগা, আমার তেমন ইলিম কালাম নাই, সত্য কথাই বলি বাপ। আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরীর মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা ভাবছেন নাকি? খবরদার কোনোদিন ভাববেন না। আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন বর্তমানে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমি একজন ছাত্র, সকল ধর্মের ছাত্র হিসেবে আজ এসেছি আপনাদের কাছে একটু কোঅপারেট করতে, টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা করতে। শুধু আমি আপনাদের দেব না, না না, এমন জ্ঞান আপনাদের ভিতরে আছে আমার ভিতরে নেই, আর এমন জ্ঞান আমার ভিতরে আছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি খুব মহামারী নয়, আপনারা আমাকে একেবারে তাচ্ছিল্য করবেন না, আর আমিও আপনাদের একেবারে তুচ্ছ মনে করব না, এটা ঠিক না। পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করে, পার্টস, যে পার্টসের বিনিময়ে আল্লাহ তাকে সম্মানিত করে, ঠিক না বেঠিক? আমি এই জন্য বলি, আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, ওই দর্জিওয়ালাটা আমার থেকে বড়, কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না, এটা মনে রাখবেন। চলুন আস্তে আস্তে আলোচনা করি, করলেই ক্লিয়ার হয়ে যাবেন। 1 নাম্বার বক্তা হয়ে গেল। 2 নাম্বার কি বলেছি ভুলে গেছেন? কমিটি। জলসা কমিটি হতে গেলে তার কমসে কম 3টে গুণ লাগবে। কটা? 3টে গুণ। 1 নাম্বার, তাকে সৎ হতে হবে। কি বললাম? কি বললাম? সৎ হতে হবে। এই সৎ শব্দের ব্যাখ্যাটা শুধু গালে দাড়ি রাখার নাম সৎ নয়, মাথায় টুপি দেওয়ার নাম সৎ নয়, শুধু পাঞ্জাবি পরার নাম সৎ নয়। ক্যারেক্টারটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে। এই টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বে ঠিক? 1 নাম্বার সৎ হতে হবে। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, হালাল খাবার ভক্ষণ করতে হবে। কি বললাম? হালাল খাবার ভক্ষণ করতে হবে। আস্তে আস্তে বাবা আস্তে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাস্তব তাই না? বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দেয়। রোজার মাসে রোজা করে, নামাজ পড়ে না, আবার রোজা করে না, ইফতার করে, ঠিক না বেটি? কি পেরেশান, একদম বাস্তব কথা বলছি। চলুন 3 নাম্বার শ্রোতা। শ্রোতাদের কি দেখবেন? 3টে জিনিস দেখবেন। এই বাচ্চা, এই শ্রোতাদের 3টে জিনিস দেখবেন।
যদি ঠিক থাকে জানবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। এক নাম্বার আপনাদের কি দেখবো, তিনটে জিনিস থাকতে হবে আপনার, মাস্ট তিনটে জিনিস আপনাদের থাকতেই হবে। শ্রোতাদের যারা এখানে বসেছেন অনুরোধ করে বলছি, বাবা হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাকে খারাপ সেন্স নেবেন না, বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরে আজকে বলছি আপনাদেরকে। এক নাম্বার, শরীর পাক। আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ না পাক নেই। তবে হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে, ঠিক না বেঠিক? এক নাম্বার শরীর পাক। দুই নাম্বার কাপড় পাক। আশা করি আপনাদের প্রত্যেকের কাপড়গুলো না পাক নেই, প্রত্যেকেই পাক কাপড়েই বসেছেন, ঠিক না বেঠিক? তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। যেটা বলছিলাম হাওয়াই চপ্পল, মনে পড়ছে? রেমন্ডের কোট, চোস্তা পায়জামার হাওয়াই চপ্পল, জায়গাটা পাক আছে কিনা আমার সন্দেহ। কেন? এই যে প্লাস্টিকটার উপরে বসেছেন আপনারা, এই প্লাস্টিকটা হলো প্যান্ডেলওয়ালাদের, নাকি? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের, তাই তো নাকি? ও আজকের এখানে দিয়েছে, কাল মরা বাড়ি, তারপরের দিন শ্রাদ্ধ বাড়ি, তারপরের দিন ফাংশন বাড়ি, ইত্যাদি ইত্যাদি জায়গায় দেবে। আবার বক্তব্য হয়ে গেলে দেখবেন কি অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাইকটা ভালো মাইক, একটাতেই হয়ে যেত না। আসলে অভ্যেসটা খারাপ আমার, আমি একটু অভ্যাস খারাপ, কেন জানেন? খালি এদিক ওদিক মুভিং করি তো, যার ফলে একটু আপ ডাউন হয়, কিন্তু মাইকটা যথেষ্ট ভালো মাইক। চলেন। আচ্ছা, টান টোন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, চিন্তা নেই। 2-5 মিনিট 10 মিনিট যাক, টেনে দিচ্ছি, বাপ একটু দাঁড়ান। তো এবারে আসছি, জায়গা পাক। এই প্লাস্টিকটা পাক নেই। দেখবেন এই জলসা হয়ে গেলে জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। অরিজিনাল যারা নামাজি পরেশগার লোক, এসার নামাজ পড়ে এসেছেন, শরীর পাক, কাপড় পাক, এই নাপাক জায়গায় বসবেন, আপনার গাটা নাপাক হয়ে যাবে। এজন্য আপনাদের হাতে ধরে বলছি, এর উপরে মসজিদ থেকে মশাল্লা গুনে এনে বুঝিয়ে দেবেন, আর দিয়ে একটাই গেট করবেন কি দুটো গেট করবেন, গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। ব্যাস, বিনা অজুতে প্রবেশ নিষেধ। যে কটা ঢুকবে জানবেন সলিড। বাপেরা, আজ এই 30 বছর জলসা জীবন আমি কোনোদিন আল্লাহর কোরআন সামনে আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই বাপ, আল্লাহ না করায় মরণ পর্যন্ত। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই তিনটে জিনিস ফলো রাখবেন। চলুন এবার আসছি বক্তা সম্পর্কে দু একটা কথা বলি। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কি বললাম? কটা জিনিস? তিনটে। কি কি? এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে। সহজ জিনিস নয় বাপ ওয়াজটা। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। চলুন লাস্ট কথা, এই কথাটা যদি বুঝতে পারেন, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আপনাদের কাছে 3 ঘন্টা সময় চেয়েছি, মনে আছে আপনাদের? 3 ঘন্টা সময় চেয়েছি। অনুরোধ করে বলছি, স্কুলে যখন ক্লাস করি, মাদ্রাসাতে যখন ক্লাস করি, একটা ক্লাস 35 থেকে 40 মিনিট, আর ওখানে এক লেভেলের স্টুডেন্ট থাকে, ঠিক না বেঠিক? ক্লাস 9-এ গেলাম, 9-এর লেভেলের স্টুডেন্ট, এক লেভেলের স্টুডেন্ট। আর এখানে একটা ক্লাস করব আমি, 3 ঘন্টার একটা ক্লাস। এখানে কিন্তু লেভেলটা এক লেভেল নয়, ঠিক না বেঠিক? শিক্ষিত অশিক্ষিত, আপনার কি বলবো, মানে বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক, আমার থেকে বয়োজ্যেষ্ঠ কম বয়সী, শুধু তাই নয়, নারী লিঙ্গের আলাদা, নারী পুরুষ, আবার চোর ডান ডাকাত,
রাগ করবেন না, কেউ খারাপ সেন্স নেবেন না। হ্যাঁ, হারামখোর, মদখোর, সুদখোর, সবখোর, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, পার্টিগত দিক আলাদা, সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে বক্তব্য দেওয়া, ঠিক না ঠিক? ক্লাস করার থেকে ওয়াজ করাটা কঠিন, ক্লাস করার থেকে ওয়াজ করাটা কঠিন, এটা মনে রাখবেন। ওয়াজের মতো ওয়াজ করতে গেলে কঠিন। আর নইলে বলুন না, ডবল এম এ পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল, ডবল এম এ পাস লোক, তো একটা ইতিহাসের ওয়াজ করব? ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। একটা ইতিহাসের ওয়াজ ধরলেই তো একদম শেষ। 2 ঘন্টা ওয়াজ করবো, টেনে টেনে বলে দেবো, ব্যাস শেষ। ওতে কোনো লাভ হবে না বাপ। লাস্ট কথা, এই কথাটি ভালো করে শুনুন প্লিজ, অ্যাটেনশন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আমার এই কথাটি মাথায় রাখুন। আপনাদেরকে আমি করজোড়ে বলছি, এই কথাটি মাথায় রাখুন, আমার এই কথাটি মাথায় রাখুন, এই কথাটি বুঝে নিন। যে কথাটি এখনই বলবো এটা গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা। এই কথা যদি বুঝতে পারেন, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আমার প্রত্যেকটা কথা বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, একটাও বক্তব্য আপনি বুঝতেই পারবেন না। যে কথাটি আমি এখনই বলছি শুনে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি, এটা কলেজের আলোচনা, কলেজের আলোচনা, কিন্তু এটা সহজে মাথায় ঢুকবে না আপনাদের, সহজ করে বলি। কথা যখন ভেতরে থাকে, 2 ঠোঁটের মাঝখান দিয়ে জিভের দ্বারায়, 2 ঠোঁটের মাঝখান দিয়ে জিভের দ্বারায় আমি পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবি আমি ওকে বের করব, ও সে ভাবেই বেরোবে, ঠিক না বেঠিক? তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। আর কথা যখন বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। জাস্ট ফর এক্সাম্পল, আমি এখনই আপনাদেরকে মামাসি তুলে গালিগালাজ করতে পারবো? বলুন বলুন বলুন। পারবো না। কেন? পরিবেশ আমাকে বিবেক সাথ দেবে না, ঠিক কি না? এখন যদি আমি একটা বাজে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিই, করার পরই অন ক্যামেরা চলছে না, পট করে আমার ওই মুখ থেকে বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার টেনশন শুরু হয়ে যাবে। না জানি এর বিপক্ষে না কে কি বলে না বলে, এবার শুরু হয়ে গেল। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? চলুন, আজকে আমার বক্তব্যের টপিকস কি থাকবে? 3টে বিষয়ের উপরে আলোচনা। হুজুর মোটামুটি 12:30 একটা শেষ করে দিন, হ্যাঁ ঠিক আছে। 3টে বিষয়ের উপরে আলোচনা। কটা কটা কটা? আমার সঙ্গে এবার কথা বলতে হবে। কটা? 3টে বিষয়ের উপরে আলোচনা। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? জোরে বলুন। ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন, তাই আজকে আমি প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেব। আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে এ মাওলানা আবার আল্লাহ সম্পর্কে কি ধারণা দেবে? আমরা কি জানি না? অনেক কিছু জানেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা। আসুন একটু আলোচনা করি, করলেই বুঝতে পারবেন। চলুন, আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে 4টা। কটা কটা কটা? 4টা। এই টোটাল কোরআনে আছে। কি অসুবিধা হচ্ছে নাকি? না না না, ঠিক আছে। শোনেন, একটা কথা বলি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে তো একটু সাউন্ডটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, একটু মাথায় রাখবেন।
যেহেতু আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি এবং এটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লটাকে একটু ফলো করতে হবে আমাকে, আপনাকে। ভারতের সংবিধান এবং আইন কানুনকে আমাকে ফলো করতে হবে বাপ, এটা মাথায় রাখো। চলুন, 1 নাম্বার হলো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো কটি? 4টে। আল্লাহর পরিচয় 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। তাহলে আল্লাহর পরিচয় কটা? 4টে। নবীদের 3টে। আমার আপনার পরিচয় হলো মাত্র 2টো। কটা? এই কোরআনই আছে, এই কোরআনই আল্লাহ বলছেন আমার আপনার পরিচয় হলো মাত্র 2টি। চলো আজকে এই 3টে বিষয়ের উপরে, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদেরকে আমি বলবো। আবার আমি অনুরোধ করছি আপনাদের কাছে, মা বোনেদেরকে, বাবাজি যুবক ভাইদেরকে, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু চলে আসেন। আল্লাহর পরিচয় 4টে কি কি আল্লাহ নিজেই বলছেন। কুল, কি বললাম? কুল। কুল নয়, কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল। 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। খবরদার নয়, উচ্চারণটা ঠিক রাখুন। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহ 4টে পরিচয়। ক্লিয়ার? আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন এটা? ব্যাস, চলো এবারে আল্লাহ বলছেন বান্দা শোন, তোকে আমি তৈরি করলাম মায়ের পেটে। কিভাবে তোকে আনলাম? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। পবিত্র কোরআন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 12, আল কোরআন। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মায়ের পেটে আমরা এসে গেলাম। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। মায়ের 4টে। মায়ের কটা? 4টে। তাহলে মোট কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। বাড়ি থেকে ভাববেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সেই রাতে রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছেন। তো রাসূলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে আমি কবিতা লিখছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এর পরের লাইনটা আর মেলাতে পাচ্ছি না। রাসূলুল্লাহ বলে দিলেন, কেন?
সাল্লু আলাইহি ওয়া আলিহি। কিছু বুঝতে পারছেন বাপেরা? তো সেজন্য আপনাদেরকে আমি একটু বলছি, আর একবার দরুদ শরীফ পাঠ করেন বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে কিছু কথা আমার মুখ থেকে বলিয়ে নেবেন, সঠিক কথাগুলি বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নিক্কার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা,
আরবিতে বলে মুকদ্দমা। আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, আদব আছে, শিষ্টাচার আছে। এ মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন, আমি বলিনি, কোরআন বলছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের দিকে আগিয়ে আগিয়ে এসে সামনের ফাঁকা জায়গাটাকে একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। আমার বাপেরা, একটু দয়া করে মেহেরবানি করে একটু আগিয়ে আগিয়ে আসুন না বাবা আমার, একদম গায়ে 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 বসেন। আল্লাহর নবী যখন হাদিস বায়ান করতেন, শুনে নিন, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, টু দি পয়েন্টের উপরে নবীজি বক্তব্য রাখতেন। আর অল্প কথা বলতেন নবীজি, ব্যাখ্যা অনেক বড় হতো। এজন্য নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, আল্লাহ রসুল সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 বসে যেতেন, গায়ে গায়ে বসে যেতেন, একটুও জায়গা ফাঁকা থাকতো না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, বাপ, আপনারা একটু গায়ে 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 বসেন, খুব ভালো লাগবে। গায়ে গায়ে বসেন। যে কজন বসে আছেন ওই কজনই আমার যথেষ্ট। আমার 1000টা শ্রোতার প্রয়োজন নেই। মনে রাখবেন, 1000টা ভণ্ড শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বে ঠিক? ব্যাস, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, একটা জিনিস জানতে চাইব। বাবা, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে ইনশাল্লাহ? হবে? হবে? আচ্ছা, ঠিক আছে বাবা। আর অনুরোধ করছি, যে সমস্ত ছেলেরা বাবাজিরা বাইরে এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় করছো, বাপেরা, যুবকেরা, তোমরা চলে এসো। বাবাজিদের, মুরব্বীদেরকে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আর মা বোনেদেরকে একটা অনুরোধ করছি, মায়েরা বোনেরা, আজকের অন্তত কিছুক্ষণের জন্য আপনার বাড়িতে আপনার স্বামী,
আপনার শ্বশুর, আপনার পিতা, আপনার দাদা বা ভাই, আপনার ছেলে, এই কজন পুরুষকে বাড়িতে রাখবেন না, সোজা পাঠিয়ে দিন প্যান্ডেলে। এখানে কেন আসবে, আসার পরে কাল সকালবেলা আপনারা মূল্যায়ন করবেন কেন আমরা এলাম, আর এসেই বা কী লাভ হলো। টু দি পয়েন্টের উপরে একটু ধৈর্যের পরিচয় দিন। একটা কথা আপনাদের বলি, আমাদেরকে দাওয়াত করেছেন কেন, জলসা দেন কেন? এই বাচ্চা, এই চুপ। জলসা কেন দেন, কারণটা কি? আলেমুল আমাদের ডাকেন কেন? তিনটে কারণ। কটা কটা কটা? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে। তিনটে কারণ। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি তো অজানাটা কেমন জানা হচ্ছে। দুই নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আচ্ছা, কি পরামর্শ দেব আমরা? আমরা নিজের থেকে কোনো পরামর্শ দেব না। এই আল্লাহর বিধান, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আল্লাহর বিধান, কোরআন মাজিদ আর রাসূলুল্লাহর হাদিস থেকে কিছু পরামর্শ আমি আপনাদেরকে আজকে দেব। যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই পরামর্শ, এই তিনটি কারণে আমরা জলসা দিই এবং আমরা জলসা করি। চলুন আমার বাপেরা, অনুরোধ করে বলে দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না। আমি বক্তব্য করতে করতে বেশ কিছু কথা বলবো, কথাগুলো শুনলে সাময়িক আপনাদের হাসি লেগে যাবে, হয়তো আমিও একটু হেসে ফেলবো, আপনারাও হেসে ফেলবেন। তবে হাসিটা হাঁটু পর্যন্ত রাখবেন, হাঁটুর উপরে তুলবেন না, ওখানেই স্টপ করে রাখবেন। মানে যতক্ষণ হবে ওই পর্যন্তই, আবার মাইন্ডটাকে ফিরিয়ে আনবেন। কেন? একটু দু একটা কথা বলতে গিয়ে, বিরিয়ানির মাঝে স্যালাড খেলে ভালো হয়, তাই না? বলুন না। হ্যাঁ, বিরিয়ানির মাঝে স্যালাড খেলে ভালো হয়। স্যালাডটা খান কেন? বিরিয়ানিটা বেশি করে খেতে পারবেন, মুখটা ছেড়ে যাবে। তো আমি কখনো শসা কুচে দেবো, কখনো টমেটো কুচে দেবো, কখনো পেঁয়াজ কেটে দেবো, কখনো কাঁচা লঙ্কা কুচে দেবো, কখনো ধনে পাতা ছড়িয়ে দেবো, আবার পারলে লেবু লঙ্কা চটকে দেবো। টেনশন নেই, অসুবিধা হবে? তবে দেখেছেন শ্রোতা আমার তো একদম হিরো। ঠিক আপনাদের জলসার প্যান্ডেলটা হয়েছে কিরকম জানেন? বলি, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন? কোম্পানিটির নাম রেমন্ড। কি বললাম? রেমন্ড কোম্পানির কাপড়, দাম বেশি। আপনাকে একটা রেমন্ড কোম্পানির কোট পরাবো, যার দাম 5,000 টাকা। কত? 5,000 টাকা দেখবেন একটা কোট পরবেন। চোস্তা পায়জামা পরতে দেবো। কি পায়জামা? চোস্তা পায়জামা। আর পায়ে দেবো ছেঁড়া হাওয়াই চপ্পল। কেমন লাগবে? বলুন। তাহলে 5,000 টাকা দামে রেমন্ডের কোটের সঙ্গে 3,000 টাকা দামের একটা প্যান্ট লাগবে, স্যুট, তাই তো? আর প্যান্ট, কোট, স্যুট, আর স্যুটের সঙ্গে ম্যাচিং করতে গেলে সিলেদার্সের 2,000 টাকা দামের একটা বুট লাগবে, ঠিক না বেটি? তো ঠিক আপনাদের জলসার প্যান্ডেলটা হয়েছে ঠিক এইরকম। দেখেন, স্টেজের দিকে তাকালে মনে হচ্ছে রেমন্ডের কোট পরিয়েছি, খুঁটির গাগুলো দেখুন চোস্তা পায়জামা, দেখুন, আর নিচেই বসে আছেন ছেঁড়া হাওয়াই চপ্পল। একদম বাস্তব কথা, শুনে নিন। আগে আপনাদের বলে দিই, পরিবেশটা তৈরি করে নিই, তারপরে ওয়াজ হবে। বুঝতেই তো পারছি, হয় সেখানে 3টে ফেরেস্তা দাঁড়িয়ে আছে, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল। বাবা তোরা হয় পালা, নয় যা, চল যা। দেখেছেন মুরব্বী আসছে কিরকম? বাপরে, এসো বাবা, জিবরাইল ফেরেস্তার মতো আসছে। ওই বসে বললো, হয় দেখেন একজন আসছে, হাই বাবা, আয় চলে আয়। এক একজন এক এক রকম। আমি বুঝে নিয়েছি আপনাদের এখানে এসে না, কম বেশি প্রথম মাইন্ডটাকে ঠিক করতে হবে, তবে আমার ক্লাস করা যাবে,
নইলে ক্লাসে গিয়েই পড়ানো যায় না। কেন আগের পিরিয়ডটা যদি গন্ডগোল হয় না, আগের পিরিয়ডে যদি গন্ডগোল হয়, পরের পিরিয়ডে ক্লাসে টিচার গেলে তাকে মানে সাইড করতে সময় লেগে যায়। তো যাই হোক, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। চলুন ছোট্ট উদাহরণটা দিচ্ছি, সেন্স খারাপ করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিন এই ভুলটা করবেন না, জলসা যখন দেবেন এই ভুলটা আর করবেন না। কেন উদাহরণটা দিচ্ছি, জলসা দিতে গেলে আমার এই ন্যূনতম এক্সপিরিয়েন্স বলছে 1994 সাল থেকে 2024 আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো 30 বছর। ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল, 3টে দেশে যাওয়া। তো এই 30 বছরের জলসার এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদেরকে বলছি, আমার মতে আমি দুটো জিনিস পেয়েছি, জলসা কমিটি আর মসজিদ কমিটি। অসুবিধা হচ্ছে আপনাদের? জলসা কমিটি আর মসজিদ কমিটি। মসজিদ কমিটির কথা কোরআনে আছে। মসজিদ কমিটি কে হবে এটা কোরআনে লেখা আছে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে। আমি আয়াত দিয়ে বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই, টেনশন নেবেন না। জলসা কমিটি হতে গেলে